অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন তিনি। বাঁ পায়ের উরুতে পেশিতে চোটের কারণে সিডনিতে খেলতে পারেননি তিনি। এখন প্রশ্ন, চোট সারিয়ে অস্ট্রেলিয়া টি-20 সিরিজে কে খেলবেন নীতিশ কুমার রেড্ডি? অন্যদিকে ওয়ানডে দলের অনেকেই ফিরে গেলেও সিডনিতেই রয়ে গিয়েছেন শ্রেয়স আইয়ার। এশিয়া কাপে চোট পাওয়ার আগেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এই পরিস্থিতিতে নীতিশের চোট চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে। যদিও এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পুরোপুরি সুস্থ নন তিনি, তবে টি-20 সিরিজের আগেই সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে নীতিশের। আসলে হার্দিকের বদলে অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে রাখা হয়েছে তাকে, অর্থাৎ নীতিশ চোট পেয়ে ছিটকে গেলে দলের কম্বিনেশনে সমস্যা হতে পারে। 22 বছর বয়সী এই ক্রিকেটার টি-20 সিরিজের আগে ফিট হয়ে গেলে লাভবান হবে টিম ইন্ডিয়া। এখনো পর্যন্ত দেশের হয়ে 4টি টি-20 খেলেছেন নীতিশ, সর্বোচ্চ স্কোর 74, রয়েছে 3টি উইকেট। অন্যদিকে বাঁ দিকের পাঁজরে চোট পাওয়ায় 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে শ্রেয়স আইয়ারকে। সেই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে তিনি খেলবেন কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। জানা গিয়েছে, ওয়ানডে দলের অনেকেই ফিরে গেলেও টিম ইন্ডিয়া সহ অধিনায়ক সিডনিতেই রয়ে গিয়েছেন। সেখানেই তার রিহাব হবে। বিসিসিআইয়ের মেডিকেল টিম তার উপর সব সময় নজর রাখছে। উল্লেখ্য, 29 অক্টোবর ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ। পরের ম্যাচগুলি রয়েছে 31 অক্টোবর, 2রা নভেম্বর, 6 নভেম্বর, 8ই নভেম্বর। টি-20 সিরিজের জন্য প্রস্তুতিও ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারত। হাই নিউজ নেটওয়ার্ক।